এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। খালেদা জিয়ার মৃত্যুকে গোপন রেখেছে বিএনপি। 23 নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় সিসিইউতে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন মারা যাওয়ার অর্থ হলো এই না যে উনি মারা গেছেন এখন তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে ওনার খবর দেন, বিষয়টা সেটা না। উনি মারা গেছেন, শি ইজ ক্লিনিক্যালি ডেড। ওনাকে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে, ভেন্টিলেটরটা খুলবেন মুখ থেকে আর ওনার শেষ নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। ওনার ব্রেইনও কাজ করতেছে না। আসলের উপর বিশ্বাস আছে তো নাকি আল্লাহর উপর বিশ্বাস আছে তো নাকি? সম্মানিত দর্শক মণ্ডলী, যতই দিন যাচ্ছে ততই কিন্তু মানুষের মনে একটাই প্রশ্ন যে খালেদা জিয়া যদি সুস্থ থাকতেন তাহলে কিন্তু তাকে লন্ডনে নিয়ে যেতেন। তিনি কিন্তু অলরেডি মারা গিয়েছেন, এটা কিন্তু অনেকেই বলতেছে। যদি তিনি মারা নাই যাবেন তাহলে তাকে উন্নত চিকিৎসার জন্য কেন লন্ডনে নেওয়া হচ্ছে না, এটা নিয়ে কিন্তু অনেকেরই আলোচনা এবং সমালোচনা। তো দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গোপন একটি তথ্য ফাঁস হয়েছে। চলুন এই ভিডিওতে দেখে আসি। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, না টেনে শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এখন মারা যাওয়ার অর্থ হলো এই না যে উনি মারা গেছেন এখন তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে ওনার খবর দেন, বিষয়টা সেটা না। উনি মারা গেছেন, শি ইজ ক্লিনিক্যালি ডেড। ওনাকে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে, ভেন্টিলেটরটা খুলবেন মুখ থেকে আর ওনার শেষ নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। ওনার ব্রেইনও কাজ করতেছে না। আসলের উপর বিশ্বাস আছে তো নাকি আল্লাহর উপর বিশ্বাস আছে তো নাকি? যদি আল্লাহর উপর বিশ্বাস রাখেন তাহলে একটা কথা আপনাকে মানতে হবে যে হায়াত এবং মৌতের মালিক হলো একমাত্র আল্লাহ। হায়াত এবং মৌতের মালিক হলো একমাত্র আল্লাহ। উনার যদি হায়াত থাকে খালেদা জিয়ার, এই বাংলাদেশের মাটিতেই উনি সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াবেন। আর যদি উনার হায়াত না রেখে থাকে, আর যদি উনার হায়াত না থেকে থাকে তাহলে বাংলাদেশের মাটিতে উনি মারা যাবে। কাতার সরকার বলে দিয়েছে প্লেনে টেকনিক্যাল ইস্যু আছে, প্লেন নিয়ে যাওয়া যাবে, দেবেই না প্লেন। আর হয়তো দেবেন এই কারণে, আর হয়তো খবর পাইছে কারণ কাতারের লোকজনকে যদি মিথ্যা বলানো যাবে না রে ভাই। কাতারের প্লেনের সাথে তো লোকজন আসবে, পাইলট আসবে, ওনাদের আর ক্রু আছে, এদের দিয়ে তো মিথ্যা বলানো যাবে। এরা যখন এসে দেবে ভদ্রমহিলা দেখেছে মারা একটা ডেড বডিকে, এখন কাতার প্লেনে কইরা একটা ডেড বডিকে কাতার সরকার তার এয়ার অ্যাম্বুলেন্সে কইরা লন্ডনে আমেরিকা ঘুরে বোয়া। সেই সরকারের, সেই দেশের সরকারের তো একটা দায়বদ্ধতা বা মানিজ্যতের প্রশ্ন যে বাংলাদেশের এরা ফাতরা লোকের এটা হয় এই নিথর দেহটাকে নিয়ে পলিটিক্স করলো, কিন্তু কাতার সরকার কিন্তু ঘুরতে গেছে। হয়তো আমার কাছে মনে হচ্ছে এইটা তারা অনুমান করতে পারছে বা হয়তো জেনে গেছে। তো যার ফলে টেকনিক্যালি এইভাবে তারা বলতে পারতেছে না যে ডেড বডি নিয়ে আমরা লন্ডনে যাবো না, এইভাবে তো বলতে পারতেছে না, বলতেছে যে টেকনিক্যাল প্রবলেম। তো ভাই শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়ার আর লন্ডন যাওয়া হলো না, বেগম খালেদা জিয়ার আর লন্ডনে যাওয়া হলো না। আর এটা যে হবে না সেটা আমি আগে থাকতে জানতাম। এখন আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাদের আর কে জেনে, বুঝছেন? আমাদের কথা তো আপনি গুরুত্ব দেন না, পাতা দেন না, মনে করেন ফাইজলামি করি, তো এই খালেদা জিয়াকে লন্ডনে যে যাওয়া হবে না সেটা তো ভাই একটু যদি সুস্থ মাথায় চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন। একটা জিনিস খেয়াল করেন, একটি মানুষকে ভেন্টিলেটর দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে, একটা মানুষকে ভেন্টিলেটর দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে এবং এই পর্যন্ত গত এক মাসে একজন ডাক্তার, তারপরে যে কোনো একজন ডাক্তারের স্টেটমেন্টে বা ওই ক্লিনিকের ভিতরে যেখানে খালেদা জিয়াকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, ক্লিনিকের ভিতরে একটা ছবি আপনারা দেখাতে পারবেন, একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাতে পারবেন? ভাই উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী না, এখন আগে ছিল, উনি তো বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী না। এই যে তিন বাহিনীর যে প্রধান আছে ওনারা যে গেলেন এই সেটা দেখার জন্য, খালেদা জিয়াকে দেখার জন্য, একটা ছবি বাজারে দেখছেন, একটা ছবি। এমনি তো তারা তো দুনিয়ার ছবি তুলে নিয়ে বাইরে গেলে, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের দলবল বলেন, সেনাবাহিনীর লোকজন বলেন, তারপরে বিভিন্ন পলিটিশিয়ান বলেন, আরো যারা আছে তারা বিভিন্ন জায়গায় গেলে মানে ছবি, ভিডিও ক্লিপস, মানে রিলসের শর্টস, টিকটকের অভাব থাকে না। তো এখন এই খালেদা জিয়ার ব্যাপারে গত এক সপ্তাহ ধরে একটা ছবি আমাকে দেখান যে জজ ভাই এই ছবিটা আছে, এই যে দেখেন সেনাবাহিনীর মিলিটারি প্রধান ওয়াকারুজ্জামান সাহেব ওখানে গেছেন, এই যে দেখেন ভাই যে তার সাথে কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে হলো কথাবার্তা বলতেছে বা দোয়া দৌড় করতেছে। দেখছেন এই ধরনের ছবি যদি এরকম একটা ছবি দিত ফেসবুক, ইউটিউবে, আমরা যদি দেখতাম বা নিউজে আসতো, কি ক্ষতিটা হইতো? হ্যাঁ, বাইরে টিভি ক্যামেরাম্যান বা সাংবাদিক ঢোকার দরকার নেই, আরে ভাই পকেট থেকে সেলফোন বের করে তো ছবি ভিডিও করা যায়। তো মানুষের সাথে এরকম ফাত্রামি করার মানেটা কি? আমি তো গত 3 দিন ধরে বলতেছি, বুঝছেন, উনি মারা গেছে। আমি এখনো দাবির সাথে বলতেছি খালেদা জিয়া মারা গেছেন। এখন মারা যাওয়ার অর্থ হলো এই না যে উনি মারা গেছেন এখন তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে ওনার খবর দেন, বিষয়টা সেটা না। উনি মারা গেছেন, শি ইজ ক্লিনিক্যালি ডেড। ওনাকে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে, ভেন্টিলেটরটা খুলবেন মুখ থেকে আর ওনার শেষ নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। ওনার ব্রেইনও কাজ করতেছে না। একটা মানুষের যখন ব্রেন 3-4 দিন সপ্তাহ ধরে কাজ না করে তখন ডাক্তার অ্যানাউন্স করে শি ইজ ক্লিনিক্যালি ডেড, কিন্তু ডাক্তাররা যেটা বাইরে এসে বলবে এটা বলতে দিতেছে না সরকার। এখানে শুরু হয়ে গেছে রাজনীতির খেলা। ডক্টর ইউনূসের দলবল চিন্তা করতেছে, হাই রে, এই মুহূর্তে যদি এখন খালেদা জিয়ার কিছু হয়ে যায় তাহলে আমাদের উপরে এসে দোষ পড়ে। কারণ উনি খুব একটা অবস্থায়, খুব একটা নাজুক অবস্থায় উনি সশস্ত্র বাহিনী দিবসে উনি ঘরের বাইরে গিয়েছেন সেখানকার চা কফি খাওয়ার জন্য, পোলাও কোরমা খাওয়ার জন্য। দেখছেন তো সশস্ত্র বাহিনী দিবসে ওই বেগম খালেদা জিয়া সেখানে গিয়েছিলেন।
অনেক মানুষ তার আশেপাশে ছিল, বহু মানুষ তার সাথে ওই হ্যান্ডশেক ট্যান্ডশেক করে ছবি টবি তুলছে। আরে এই ভদ্র মহিলার হলো লিভার ক্যান্সার, এই ভদ্র মহিলার ফুসফুস কাজ করতেছে না ঠিক মতো। আর ফুসফুস মানে কি, যে নিঃশ্বাসটা নেন না, অক্সিজেনটা নেন না, এটা প্রথমেই যে নাক দিয়ে প্রথমেই যে ফুসফুসে, তারপরে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে। সেই ফুসফুসে যদি ঠিক মতো কাজ না করে, যাদের কিনা এই ধরনের ফুসফুস ঠিক মতো কাজ না করে যেসব পেশেন্টে, তাদের তো ঘরে বাইরে নিয়ে যাওয়া ভেরি ডেঞ্জারাস, কারণ বাতাসের ভিতর রয়েছে নানা রকম জীবাণু, জার্ম। তো এই খালেদা জিয়া তো মেডিকেল বোর্ড আগে ছিল, তার ডক্টরসরা ছিল, তো ডক্টরসরা কি করে এটাকে অ্যাপ্রুভ করলো যে ভদ্র মহিলাকে এই সুরক্ষিত একটা বাড়ির ভিতরে, যেখানে তার ট্রিটমেন্ট আগেও চলছিল, তাকে কি জন্য এই সশস্ত্র বাহিনী ওখানে নিয়ে যেতে হবে? কি ওখানে ছিল এমন, ওখানে কি এমন ছিল যে ওখানে যাইতে হইব? গ্যাসে ওখানে ইনফেকশন হয়েছে, এখন দিয়ে দায়িত্ব কে নেবে? এখন ভদ্র মহিলা তো ঠিক মতো নিঃশ্বাস নিতে পারতেছে না, একটু একটু করে নিঃশ্বাস নিতেছে, যেটা যথেষ্ট না তাকে বাঁচিয়ে রাখার জন্য। এখন নাকের উপর ভেন্টিলেটর বসে দিয়েছে, ভেন্টিলেটর খুলবেন উনি মারা যাবেন। আর এখন আসেন হলো লন্ডনে যাওয়ার প্রসঙ্গে। লন্ডনে যে যেতে পারবো না সেটা আমি আর 2 দিন আগে ভাবছিলাম। আপনারা তো একেবারে আলহামদুলিল্লাহ খুশি, মানে বন্ধ হয়ে গেছিলেন যে খালেদা জিয়া লন্ডনে যাচ্ছে চিকিৎসার জন্য। এবার মনে খালেদা জিয়া লাভ দিয়ে দাঁড়িয়ে যাবো, এবার মনে খালেদা জিয়া লাভ দিয়ে যাবো। ভাই আল্লাহ রসুলের উপর ভয়, আল্লাহ রসুলের উপর বিশ্বাস আছে তো নাকি? আল্লাহর উপর বিশ্বাস আছে তো নাকি? যদি আল্লাহর উপর বিশ্বাস রাখেন তাহলে একটা কথা আপনাকে মানতে হবে যে হায়াত এবং মৌতের মালিক হলো একমাত্র আল্লাহ। হায়াত এবং মৌতের মালিক হলো একমাত্র আল্লাহ। উনার যদি হায়াত থাকে খালেদা জিয়ার, এই বাংলাদেশের মাটিতেই উনি সুস্থ হয়ে নিজের পায়ে দাঁড়াবেন। আর যদি উনার হায়াত না রেখে থাকে, আর যদি উনার হায়াত না থেকে থাকে, তাহলে বাংলাদেশের মাটিতে উনি মারা যাবেন। আমারও বাপ মা মারা গেছে, আপনাদেরও অনেকের বাপ মা মারা গেছে, মানুষ সারা জীবন বেঁচে থাকে না। কিন্তু খালেদা জিয়াকে নিয়ে যে ধরনের রাজনীতি হইতেছে বুঝছেন, সেটা দেখে কষ্টই লাগে, বুঝছেন, কষ্টই লাগে। এইটা তো গেল এখন ওই ব্যাপারটা, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারটা। সে যাতে দায়িত্ব এড়াইতে পারে বা কি করা যায় না করা যায়, নানান চিন্তা ভাবনা তারা উঠেছে যে ভদ্র মহিলা যদি এখন মরে যায়, এখন এই ভদ্র মহিলা যদি মরে যায় তাহলে কেমনি কি তাদের উপর দোষ আসে। তারপর আবার নানান ভাবে প্লাস মাইনাস করে মিলিতেছে যে খালেদা জিয়ার মৃত্যুকে তারা তাদের মতো করে কিভাবে ব্যবহার করতে পারে, বুঝছেন। শুনতে খারাপ লাগলো, কথা সত্যি। ওদিকে আবার বিএনপি শালায়, মানে মুখটা খারাপ হয় বিএনপি দলটার ভিতরে। এমন কোনো নেতা ফেতা আমি এমন কোনো কেউকে দেখলাম না যে কিনা মানে একটা মানে জোর দাবি জানায়, বুঝছেন। তার দলের নেতা কর্মী, লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী, তো তাদেরও তো অধিকার আছে এই খালেদা জিয়ার সর্বশেষ খবর জানা। তো তাদের মধ্য থেকে কারো দেখলাম না। এটা তো এখন সরকারি নিয়ন্ত্রণে রয়েছে, যেহেতু এসএসএফ দিয়ে চারদিকে ঘিরে ফেলা হচ্ছে, এখন তো আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের কাছে যেতে পারে না। অন্তত তাদের পক্ষ থেকে তো একটু প্রতিবাদ করা উচিত ছিল যে সর্বশেষ খবর আমরা লাইভ দেখতে চাই, কি হয়েছে আসলে। একজন ডাক্তার, যে ডাক্তার তার সাথে ছিল, তাকে বের করে আমাদের তার সাথে আমাদের কথা বলার, অথবা ডাক্তারের পকেটে তো একটা সেলফোন আছে নাকি, সেলফোন তো সাথে থাকি, সেলফোন তো কোনো দোষ করেনি। দূর থেকে একটু ছবি টবি ভিডিও টিডিও করে পাবলিকে দেখলে তো যে চারদিকে যে গুজব ছড়াইতেছে উনি মরে গেছে, বেঁচে আছে, মরে গেছে, বেঁচে আছে, কাহিনী তো শেষ হয়ে যায়, কিন্তু কেউ করে না। আমি তো ভাই বললাম, আবারও বলতেছি, দাবির সাথে বলতেছি উনি মারা গেছে আর কয়েকদিন আগেই, কেউ কোনো কথা বলেন। এখন বিএনপি একেবারে মানে যে হিসাব কিতাব শুরু করেছে বিএনপি, এখন খালেদা যদি মরে যায় বা মরে গেছে তো তাকে নিয়ে কেমনি ব্যবহার করবো, খালেদা যে এই নিথর দেহটাকে নিয়ে কিভাবে পলিটিক্স করা যায়, কিভাবে ভোটের রাজনীতি করা যায়, কিভাবে পার্লামেন্টের মেজরিটি পাওয়া যায়, কোন কোন অঞ্চলে কাকে কাকে তারাই দিবে, নমিনেশন দেবে, কেমনে তারা তাড়াতাড়ি নির্বাচন করে মেজরিটি পাইয়া ওই তারেক রহমানকে বাংলাদেশে আনবে, সেই বেচারা প্রধানমন্ত্রী হবে, বুঝছেন। তো এইসব হিসাব নিকাশে ব্যস্ত। এখন তো তাদের কাছে খালেদা জিয়ার কোনো গুরুত্ব নাই। এখন তাদের খালেদা জিয়ার চাইতে, মরা খালেদা জিয়া চাইতে তার লাশটা বা তার নিথর দেহটা হয়ে গেছে তাদের কাছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই হিসাব কিতাব এখন চলতেছে। যা বললাম ভাই, কথাগুলো শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি। তারপরে আসেন কাতার এয়ারলাইন সম্পর্কে, দুনিয়ার কোনোদিন কোথাও শুনছেন রে ভাই কাতার? কি আর কমো ভাই, কি আর কমো ভাই, শালায় আমরা কি ভাই এতই কাঙ্গাল? আমরা কি এতই কাঙ্গাল? কিছুক্ষণ আগে নিউজে গেল দুদকের যে মহাপরিচালক আতিক সাহেব কি চায়, তার বোন নামে বলে 300 কোটি 400 কোটি টাকা, কত শত শত কোটি টাকা, 2-4 কোটি টাকা না, বুঝছেন, শত শত কোটি টাকা ফ্ল্যাট প্লট কিনে বলে ঢাকা শহর অর্ধেক ঘুরে ফেলাইছে। বাংলাদেশের দুর্নীতি দমন মহাপরিচালক নাতিক না কি জানি না, নিজে কিছুক্ষণ আগে আমি দেখলাম। তো বাংলাদেশের মানুষের কাছে এত টাকা, আর উনি তো একজন নাকর সরকারের একজন কর্মচারী, আতিক সাহেব, দুর্নীতি দমন কমিশনে। তো তার কাছে যদি শত শত কোটি টাকা থাকে, তো ভাই আপনারা তো দেশ চালাইছেন গত 3 বার, বিএনপির কাছে কি পয়সা নাই? আর তাছাড়া ওই যে বিএনপি তো এখন বর্তমানে শুনছে আওয়ামী লীগের ফেলে যাওয়া ব্যবসা বাণিজ্য সামলাইতেছে, ওই যে সালামের কথা বলতেছে, বুঝছেন, শুনতেছি তো সালাদিন সাহেব সালামের ফেলে যাওয়া সম্পত্তি এখন উনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। এখন পয়সা তো কামিতে আছে তো ভাই, সবার কাছে পয়সা। আর তাছাড়া প্রতিদিন তারা চাঁদা তুইলা বিভিন্ন জায়গা থেকে লুটপাট করে যে পয়সা রোজগার করছে, এও তো যথেষ্ট। তাহলে ভাই আপনারা যে কোটি কোটি সমর্থক রয়েছেন এই বিএনপির, আপনাদের কি ভাই মুরুদ নাই? সবাই চাঁদা তুলে একটা এয়ার অ্যাম্বুলেন্স বিদেশ থেকে ভাড়া না ভাই? আপনাদের কাছে যে টাকা আছে এই টাকা দিয়ে 100 বার কাতার লাগবে না, 100 বার আমেরিকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স, পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক হলো আমেরিকার এয়ার অ্যাম্বুলেন্স। তো আমেরিকার যত নামি দামি কোম্পানি আছে বা হসপিটাল আছে, তো তাদের কাছ থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া নেন, রেন্টে নেন না, পয়সা নাই নাকি? এখানে তার 100-200 কোটি টাকা লাগবে না, আপনাদের কাছে তো ভাই হাজার হাজার কোটি টাকা। জানেন একটা শব্দ শুনছেন কারণ মুখে কেউ ব্যাপারে কোনো কথা বলেন? উত্তর হইল না। এয়ার অ্যাম্বুলেন্সের কি অভাব পড়ছে বাংলাদেশে? বাংলাদেশে নাই, ঠিক আছে, থাইল্যান্ডে নাই, সিঙ্গাপুরে নাই, ইংল্যান্ডে নাই, সৌদি আরবে নাই, ইউনাইটেড আরব আমিরাতের নাই, আমেরিকার নাই, কোন দেশের নাই বলেন? আরে ভাই পার্শ্ববর্তী দেশ ভারত আছে, বুঝলাম ভারতের সাথে আপনাদের লাগালাগি আছে, ভারতের হেল্প আপনারা নেবেন না, তো যান। পাকিস্তানের এয়ার অ্যাম্বুলেন্স নাই, আমি জানি না অবশ্য আজকে এটা, বুঝছেন। তো আপনাদের তো ভাই পয়সা আছে, সেই কাতারের বাদশা নিজে
নিজে গায়ে পইরা অফার দিছে যে তোমাদের নেত্রী এইভাবে মারা যাইতেছে দেখা কষ্টই লাগে, সবাই খালি দোয়া করো, দূর থেকে দোয়া করো, কেউ তো পকেটে একটা পয়সা খরচ করো না, যাও এই ভদ্রমহিলাকে নিয়ে লন্ডনে নিয়ে যাও। এখন সাধারণ কোনো প্লেন তো আর নিয়ে এইভাবে যাওয়া সম্ভব না, কারণ আগেই বলছিলাম তার পুরো প্লেনের ভিতরে সেই ধরনের ট্রিটমেন্ট ব্যবস্থা থাকতে হবে, যেটা কিনা সেম ট্রিটমেন্ট উনি এখন বর্তমানে ক্লিনিকে পাচ্ছে, এটাকে ওই প্লেনের ভিতরে ট্রান্সফার করতে হবে, ডক্টর সহ তাকে ওভাবে নিয়ে যেতে হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো এই জন্য কাতার সরকার গায়ে পড়ে একটা অফার করছে যে তোমাদের নেত্রীকে, তোমরা যেহেতু এত কাঙ্গাল, তোমাদের নেত্রীকে লন্ডনে নিয়ে যাওয়ার মতো পয়সা তোমাদের নাই, একটা অ্যাম্বুলেন্স ভাড়ার মতো নাই, যাও জাকাত একটা আমি তোমাদের দিলাম। তো এইটা বাংলাদেশের পত্রপত্রিকা 2 দিন ধরে একেবারে গরম করে ফেলাইছে গেছে। কাতার সরকার এখন বলে দিয়েছে আমাদের প্লেনে যান্ত্রিক ত্রুটি, কেন বেটা তোমাদের কাছে প্রমিস করে ঠেকা হয়নি বেটা। কাতার সরকার বলে দিয়েছে প্লেনে টেকনিক্যাল ইস্যু আছে, প্লেন নিয়ে যাওয়া যায়, দেবি না প্লেন, আর হয়তো দেবে না এই কারণে আর হয়তো খবর পাইছে, কারণ কাতারের লোকজনকে যদি মিথ্যা বলানো যাবে না রে ভাই, কাতারের প্লেনের সাথে তো লোকজন আসবে, পাইলট আসবে, ওনাদের আর ক্রুমরু আছে, এদের দিয়ে তো মিথ্যা বলানো যাবে। এরা যখন এসে দেবে মহিলাদের কাছে মারা একটা ডেড বডিকে, এখন কাতার প্লেনে কইরা একটা ডেড বডিকে কাতার সরকার তার এয়ার অ্যাম্বুলেন্সে কইরা লন্ডনে আমেরিকা ঘুরে বোয়া, সেই সরকারের সেই দেশের সরকারের একটা দায়বদ্ধতা বা মানিজ্যতের প্রশ্ন। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।